Assalamu alaikum. Welcome to our online class. This is Mohammad Shumon Kabir, assistant teacher of Tumilia Boys High School. Today I would like to take a class on conditional. Dear students, আমরা জানি conditional তিন প্রকার, first conditional, second conditional এবং third conditional. তাহলে আমাদের পরীক্ষায় তো কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আমাদের কন্ডিশনালের উপর একটি বাক্য আসে যে এটা কিভাবে করব আমরা স্ট্রাকচারগুলো জেনে নেই। তো ফার্স্ট কন্ডিশনালের শর্তটা হলো যে if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ আমাদের ফার্স্ট কন্ডিশনাল করতে গেলে আমাদের এই সূত্রটা ফলো করা লাগবে, অর্থাৎ এই স্ট্রাকচারটি অনুসরণ করা লাগবে যে if প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ এর পরের অংশটা যদি প্রেজেন্ট থাকে তারপরের অংশটা অর্থাৎ ইনকমপ্লিট বাক্যটা আমাদের যে বাক্যটা কমপ্লিট করতে হবে সেটাকে আমরা ফিউচার আকারে লিখব। অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট, তো প্রথম অংশে আমাদের দেয়া আছে ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ এটা প্রেজেন্ট ইন ইফ এর পরে প্রেজেন্ট আছে, তার পরবর্তী অংশটা কিন্তু দেয়া নেই, তাহলে আমাদের পরবর্তী যে ক্লজটা লিখব সেটা আমরা ফিউচার আকারে লিখব। যেমন ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, তো এই অংশটা কিন্তু আমাদের দেয়া থাকবে না, অর্থাৎ এই অংশটা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কিভাবে কমপ্লিট করব যে ইফ ইউ ওয়ান্ট এই অংশটা ছিল প্রেজেন্ট টেন্স, তাহলে যেহেতু আমাদের এই অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে আমরা পরবর্তী অংশটা ফিউচার আকারে লিখব, অর্থাৎ ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। তা আমরা ফার্স্ট কন্ডিশনালের উপর কয়েকটা एग्जांपल দিচ্ছি। एग्जांपल নাম্বার 2, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট পরেরটা আমরা ফিউচার লিখব, তাহলে কিভাবে লিখতে পারি দে উইল নট প্লে, নিচে একটা আন্ডারলাইন করে দিব। তো ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় আমরা লিখেছি দে উইল নট প্লে, তারা খেলা করবে না। তাহলে এটা এরকম বাক্য হতে হবে এমন কোনো কথা নেই, আমরা অন্য বাক্য লিখতে পারি ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় আই উইল স্টে অ্যাট হোম, আমি বাড়িতে অবস্থান করব, আই উইল নট গো আউট, এরকম অনেক বাক্য লেখা যায়। তো আরেকটা एग्जांपल দিচ্ছি, एग्जांपल নাম্বার 3, ইফ ইউ আর অনেস্ট, যদি তুমি সৎ হও, তাহলে ইফ ইউ আর অনেস্ট যদি তুমি সৎ হও তাহলে কি ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। তাহলে এরকম আমরা লিখতে পারি ইফ ইউ আর অনেস্ট যদি তুমি সৎ হও ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। তো অন্য বাক্য লেখা যায় ইফ ইউ আর অনেস্ট যদি তুমি সৎ হও you will help the poor, you will say your prayer, you will not be misguided, এরকম অনেক বাক্য লেখা যায়। তো আমি সহজ বাক্য লিখলাম, তো সহজ বাক্য লিখলে কি হয় তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো তোমরা সিম্পল যে কোনো সরল সাধারণ বাক্য লিখবে যে ইফ ইউ আর অনেস্ট ইউ উইল শাইন ইন লাইফ। আমরা আরেকটা एग्जांपल দিচ্ছি, ইফ ইউ read attentively, যদি তুমি মনোযোগের সাথে পড়ো, তো এই অংশটা আমাদের দেয়া আছে। তো যদি তুমি মনোযোগের সাথে পড়ো তাহলে ফলাফলটা কি হতে পারে you will make a good result, you will get a plus, তাহলে আমরা লিখতে পারি you will make a good রেজাল্ট। আরেকটা एग्जांपल দিচ্ছি, if he works hard, যদি সে কঠোর পরিশ্রম করে, তাহলে যদি সে কঠোর পরিশ্রম করে তার পরবর্তী বাক্যটা ফিউচার আকারে কি লিখতে পারি he will succeed in life, he will
succeed in life. Dear students, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশন থেকে আমরা জানলাম যে এই স্ট্রাকচারটা হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ এর পরে যদি প্রেজেন্ট থাকে তার পরবর্তী ক্লজটা আমরা অর্থাৎ যেই অংশটা কমপ্লিট করতে হবে সেটা আমরা ফিউচার আকারে লিখব। যেমন ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, ইফ ইট রেইনস দে উইল নট প্লে, ইফ ইউ আর অনেস্ট ইউ উইল শাইন ইন লাইফ, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট, ইফ ইউ ওয়ার্কস হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। এরকম আমরা আরো অনেক বাক্য লিখতে পারি। তো আমরা বাক্য যেরকমই লিখি বা সেটা হলো আমাদের এই স্ট্রাকচারটা যেন তোমরা মেনটেন করো, সেই বিষয়টা খেয়াল রাখবে। তো আমরা 2 নম্বর কন্ডিশনে যাচ্ছি। সেকেন্ড কন্ডিশন, কন্ডিশনালের উপর একটা কমপ্লিটিং সেন্টেন্স পরীক্ষায় আসে, রেগুলারই আসে। সেকেন্ড কন্ডিশনটা হলো যে ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ এর পরের অংশটা যদি ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে আমরা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করব। দ্যাট মিন্স সাবজেক্টের পরে আমরা একটা উড লিখব। যেমন নাম্বার 1, if I were a rich man, বিষয়টা হলো if I were a rich man, যদি আমি একটা ধনী লোক হইতাম, তাহলে এই অংশটা হলো প্রথম অংশটা হলো যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে পরের অংশটা আমরা পাস্ট কন্ডিশনাল লিখব। তাহলে কিভাবে, if I were a rich man I would help the poor, আরেকটি एग्जांपल দিচ্ছি। if they played well, যদি তারা ভালো খেলতো, তাহলে if এর পরে আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স, তো যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাহলে পরের অংশটা পাস্ট কন্ডিশনাল হবে। তাহলে if they played well, যদি তারা ভালো খেলতো, তাহলে সাবজেক্ট দে হলে এখানেও দে হবে, they would win the match। আরেকটি एग्जांपल দিচ্ছি। if he went to market, যদি সে মার্কেটে যাইতো, তাহলে if এর পরে আমরা দেখতে পাচ্ছি went হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে যেহেতু পাস্ট পরেরটা পাস্ট কন্ডিশনাল হবে, তাহলে if he went to market, যদি সে মার্কেটে যাইতো, তা আমরা লিখতে পারি he would buy a shirt। Dear students, তো আমি তোমাদের একটা নমুনা দেখালাম মাত্র, যেমন if he went to market, যদি সে মার্কেটে যাইতো he would buy a shirt। তোমরা অন্য বাক্য লিখতে পারো যে he would buy daily necessaries, he would buy something, এরকম অনেক বাক্য লিখতে পারো, তবে এই ফরম্যাটটা তোমাদের ফলো করতে হবে। আমরা পরবর্তী কন্ডিশনালে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা যদি বাক্যটা যদি প্রথম অংশটা যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে আমরা এই নিয়মে পরবর্তী অংশটুকু কমপ্লিট করব। থার্ড কন্ডিশনালে চলে যাচ্ছি। অর্থাৎ থার্ড কন্ডিশনাল হলো স্ট্রাকচারটা হলো if প্লাস past perfect প্লাস past perfect conditional। আচ্ছা, তাহলে যেমন if he had
ওয়ার্কড হার্ড। এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশটা হলো ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, অর্থাৎ এই প্রথম অংশটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা জানি যদি প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে পরের অংশটা আমরা কি লিখব, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। দ্যাট মিন্স সাবজেক্টের পরে আমরা লিখব সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সাবজেক্ট কি হলো, এখানে আমরা হি লিখব, তাহলে হি উড হ্যাভ শাইনের পাস্ট পার্টিসিপল শোন ইন লাইফ। তাহলে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড হি উড হ্যাভ শোন ইন লাইফ। আমরা আরেকটি एग्जांपल দিচ্ছি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল লিখব। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি। ডিয়ার স্টুডেন্টস, তো তোমরা বিশেষভাবে বাক্যটা যদি থার্ড কন্ডিশনাল দ্যাট মিন্স ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে তোমরা সাবজেক্টের পরে উড লিখবে, উডের পরে একটা পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবে, পরে বাকি অংশটুকু লিখবে প্রাসঙ্গিক ভাবে। তাহলে এই স্ট্রাকচারটুকু ফলো করে আমি এটা লিখেছি, যেমন ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, তাহলে আই উড হ্যাভ জয়েন্ট দ্য পার্টি। তুমি অন্যভাবে লিখতে পারো, আই উড হ্যাভ বিকাম হ্যাপি, এরকম বাক্য লিখতে পারো। তো অনেক সময় থার্ড কন্ডিশনালটা হুবহু ইফ থাকে না, ইফ না থেকেও কিন্তু থার্ড কন্ডিশনাল হতে পারে। তাহলে এরকম বাক্যটা কি আমি দেখাচ্ছি তোমাদের। অনেক সময় এইভাবে থাকে, যেমন হ্যাড আই সিন হিম। কমপ্লিটিং কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে গেলে আমরা এরকম বাক্য প্রায়ই দেখে থাকি যে হ্যাড আই সিন হিম, এখানে কিন্তু ইফ উল্লেখ নাই, তারপরও কি সেন্টেন্সের ভাব দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা থার্ড কন্ডিশনাল। তো এরকম থার্ড কন্ডিশনাল হলে আমরা আগের ফরম্যাট অনুযায়ী করব। যেমন হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে আই উড হ্যাভ হেল্পড হিম। অথবা ধরো হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম আই উড হ্যাভ কল্ড হিম বাই নেম, এরকম বাক্য লিখতে পারি। আরেকটি एग्जांपल দিচ্ছি, had he been little careful, had he been little careful, যদি সে সচেতন হতো তাহলে he would have saved from the accident. Dear students, তো আমরা যে কোনো কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমরা যদি এই তিনটা স্ট্রাকচার ভালো করে মনে রাখি এবং এই তিনটা স্ট্রাকচার ফলো করে যে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করি, তাহলে আমার মনে হয় যে তোমরা এই কন্ডিশনালের উপর যে ইনকমপ্লিট সেন্টেন্সটি পরীক্ষায় আসে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। তো এই তিনটা কন্ডিশনাল তোমাদের আমি কয়েকটি বাক্য দেখিয়ে দিলাম এবং কয়েকটি নমুনা উপস্থাপন করলাম। তোমরা এরকম অনেক বাক্য ভাষায় তৈরি করবে এবং এক্সারসাইজ করবে, তাহলে কন্ডিশনালের উপর তোমাদের কোনো সমস্যা থাকবে না বলে আমি বিশ্বাস করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।